হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাড অ্যান্ড প্যাটার্ন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে চমৎকার ভিডিও আপনার দোরগোড়ায় সবার আগে পৌঁছে যায়। আমি আসলে একটা প্রসেসিংয়ের ভিতরে আছি, অর্থাৎ এমন একটা ধারা ভিতরে আছি আমি, যে ধারায় আপনি নিজেকে জিরো থেকে প্রফেশনাল একজন ক্যাড মাস্টার কীভাবে তৈরি করবেন, সেই ধারার ক্লাস 7 নাম্বার বোধহয় 6 পর্যন্ত আমার টিউটোরিয়াল দেওয়া হয়েছে। দেখেন, গত ক্লাসে বিভিন্ন ধরনের নেক নিয়ে আলোচনা করেছিলাম। এর আগে পোলো শার্টের কলার মানে শেল ফেব্রিক্স দিয়ে কীভাবে তৈরি করতে হয়, তালপাট স্লিপ কীভাবে করতে হয়, মিট করতে হয় কীভাবে, আর্মহোল সারকাম গ্রেডিংয়ের সঙ্গে কীভাবে তালপাট হলে মিট করতে হয়, তারপরে গ্রেডিং কিভাবে করতে হয়, ইভেন লোগো পজিশন সহ করা আছে। একটা বেসিক টি শার্ট কীভাবে করতে হয়। বেসিক টি শার্ট নিয়ে কেন আমার এই আলোচনা, এর কারণ হচ্ছে বেসিক টি শার্ট হচ্ছে আপনার প্যাটার্নের জগতের একটা কম্পালসারি সাবজেক্ট। এই বেসিক টি শার্ট পারলে আপনি সব ধরনের আইটেম, টপ আইটেম মোটামুটি আপনি করতে পারবেন। যেমনটা গণিত, ম্যাথমেটিক্স করতে গেলে A+B হোল স্কয়ারের সূত্রের প্রয়োজন সবার আগে, তাই না? ঠিক তেমনি এটা একটা সূত্র আপনি মনে করতে পারেন, থিওরি যেটা। তো এই থিওরিতে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, যেগুলো আপনি প্রফেশনালি কাজ করতে গেলে প্রয়োজন পড়বে আপনার। সেগুলো নিয়ে আমি আসলে বিশেষ করে আলোচনা করছি। আপনাকে টাকা খরচ করে অন্য কারো কাছে যেতে হবে না ভাই, ধর্ণা ধরতে হবে না কারো কাছে। এটা আপনি আমার টিউটোরিয়াল দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আর যে দেখতেছেন সে অবশ্যই বুঝতেছেন। একজনে কমেন্টস করছেন আমাকে রিকমেন্ডেড করার জন্য, আসলে এরকম কোথাও কেউ শেখানোর ব্যাপারটা, কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন যাই বলেন। আসলে ভাইয়া আমি রিকমেন্ডেড করব এরকমভাবে আমি কোথাও আমার জানা নেই, কারণ আমি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে আমি কাজ শিখিনি, যার কারণে বলতে পারবো না। আর বর্তমানে এরকম কারোর সঙ্গে আমার কোনো কানেক্টেডও নেই, তো সরি। আপনি খুঁজে নিতে পারেন, আসলে অ্যাভেলেবেল অনেক পার্সন সেও শেখায়, কিংবা অনেক বিজিএমের ভিতরেও অনেক কোর্স আছে যেগুলো আপনি শিখে নিতে পারেন। সেখানে হয়তো বা আমার চেয়ে অনেক ভালো হতে পারে, দেখে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা অনেকগুলো শিখেছি। তো আজকে আমি যেটা শিখবো বা যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন, আমি মনে করেন আপনার শোল্ডার ফরওয়ার্ড আছে, তাই না? আমরা শোল্ডার ফরওয়ার্ডে কাজ করব। আমার শোল্ডার ফরওয়ার্ডের অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে। আমরা তবু শোল্ডার ফরওয়ার্ড এটা দেখাবো আমি, যেহেতু আমি একটা প্রসিডিউর ভিতরে আছি, সেই প্রসিডিউরগুলো আপনাকে জানতে হবে পর্যায়ক্রমে। তো তার আগে আমি আজকে ভাবছি কোন টপিক্সটা নিয়ে। দেখেন, এই যে দেখেন কলার, আমরা তো কালকে বিভিন্ন ধরনের নেক দেখেছি। এই কলার যে বিষয়টা, প্লাকেট সম্পর্কে সবার কম বেশি আইডিয়া আছে। এই যে কলারটা দেখেন এখানে কেমন, হ্যাঁ, এটা ব্যান্ড কলার। হ্যাঁ, এই যে দেখেন এটা 100% ব্যান্ড কলার না, শেল ফেব্রিক্স দিয়ে ব্যান্ড কলার এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি শেল ফেব্রিক্স দিয়ে আপনাকে ব্যান্ড কলার দেখাবো, আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে যে তাহলে রিপ দিয়ে যদি এরকমভাবে কলার হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তাই না? আচ্ছা, আপনি টেনশন নেবেন না প্লিজ, আপনি ধৈর্য সহকারে এই ক্যাড অ্যান্ড প্যাটার্নের চ্যানেলের সঙ্গে থাকেন, এবং এই সঙ্গে থাকলে আপনি নিজেকে খুব আপডেট করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি খুব সহজে অনুমেয় করতে পারবেন যে কোন পরিস্থিতির শিকার হয়ে আপনাকে কিভাবে মোকাবিলা করতে হবে, বা একজন প্রফেশনালি ছোট ছোট সমস্যার সলিউশন কিভাবে দেবেন, সেগুলো আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলেই পাবেন। আচ্ছা, তো আমরা একটু ব্যান্ড কলারে চলে যাই। মনে করেন আমার ব্যান্ড কলারের হাইট দেওয়া আছে 2 cm কিংবা 2.5 cm, তাই না? সেক্ষেত্রে আমরা যদি 2 cm কিংবা 2.5 cm হচ্ছে আপনার থাকে, ওটাকে হাইট বলে, ব্যান্ড কলার হাইট। আর লেন্থ দেয়া থাকবে না। লেন্থ আপনার এখানে সারকামটা দেখেন কত আছে,
আমরা ব্যাগে দেখতে পাচ্ছি 10.19, আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে নেব। 10.19 প্লাস 14.59, ওকে, 24.78। এখন আমি যেটা এটা নিয়ে কথা বলি। দেখেন এখানে হচ্ছে আমার একটু ওভারল্যাপ আছে, তাই না? এই ওভারল্যাপটা কতটুকু হতে পারে, এখানে এই ডিজাইন নিয়ে এত করে দেওয়া যায় না, আমরা হিসেব করে নেব। যেমন আমার ধরেন এই প্লাকেট উইথ হচ্ছে 2.5 cm, তো 2.5 cm এর অর্ধেক যেটা হবে সেটা এটার সঙ্গে অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে এই অর্ধেক উপরেও যাবে, অর্ধেক নিচেও যাবে, তার মানে প্লাকেট উইথ যেটা সেটাই এখানে অ্যাড করতে হয়। এক একটা এক এক রকম হয়। তো আমরা এটার সঙ্গে যদি 2 cm বা 2.5 cm ধরি, ধরেন 2.5, সেক্ষেত্রে 27.28 আমরা 2.7-এ করে নিতে পারি। হ্যাঁ, কিংবা আপনি মুখোমুখিও করতে পারেন, অনেক সময় দেখা যায় মুখোমুখি, তাই না? সেক্ষেত্রে আপনাকে ওইভাবে ক্যালকুলেট করতে হবে। আবার দেখেন এখানটা কীরকম, এখানে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপ অনুযায়ী এরকম আপনাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা ধরেন আমরা ধরে নিলাম 27 হচ্ছে আমার এটার, আমরা একটা ব্যান্ড কলার করব। আপনার এখানে দিতে হবে হচ্ছে 27, আর এখানে আমরা 5 দিলাম হচ্ছে। কেন 5 দিলাম বলেন? প্রশ্ন অলরেডি আপনার মনে জেগে গেছে, দেখতে থাকুন, আপনি টেনশন নিয়েন না। আমি কেন নিয়েছি, আমরা সাধারণত এই ব্যান্ড কলারের যে শেপটা দেই সেটা কতটুকু দিতে হবে সেটা কিন্তু আপনার মাথায় ঘুরপাক খাবে। আমরা আপনার 2.5 থেকে 3 সাধারণত আমাদের দিতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে যদি 2.5 দিই তাহলে কি হয়, আমরা ডি প্রেস করে, আমি কিন্তু ও প্রেস করে এখানে একটা পয়েন্ট নিয়েছি, হ্যাঁ, আমি ডি প্রেস করে এই যে পেন টুলটা এটা দিয়ে আমরা ঠিক এখানটাকে আমরা এটা ড্রাফট এঁকে নেব। এরপরে এই প্রেস করে এটা সিমেট্রিক করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এম প্রেস করে আমি এটা শেপ নিয়ে নেব। আপনার এই শেপটাই হচ্ছে কিন্তু মূল, মাথায় রাখতে হবে। আর এই শেপগুলো স্মুথভাবে শেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে? ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে, যেখানে আপনি সঠিক সমাধান পাবেন কাজের। আর একটা আপনাকে নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আপনি কোনো সংকোচ বোধ করবেন না, বিনা সংকোচে আপনি আমার কাছ থেকে সলিউশন পেতে পারেন। কেননা আপনার মতো অনেকেই আমার কাছ থেকে মেইলের মাধ্যমে সলিউশন নিচ্ছেন। তো আপনি মেইল করে আমার কাছ থেকে সলিউশন নিতে পারেন। আপনার কাছে পিডিএফ ফাইল থাকলে আপনি পিডিএফ ফাইল দিতে পারেন, হ্যাঁ, কিংবা আপনি চাইলে কোনো প্যাটার্নের কিভাবে কোনো দেখা গেছে আপনার কাজের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন পি প্রেস করে এটার উপরে, পি মানে প্যারালেল টুল, এটার উপর প্রেস করব। আমার 2 cm কিংবা 2.5 cm যদি আমার ব্যান্ড হাইট যেটা থাকবে সেই অনুযায়ী আমি এখানে মাইনাস দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এম প্রেস করব। এম প্রেস করে ঠিক এটাকে সুন্দরভাবে এটার সঙ্গে মিলিয়ে দেব। দেখেন কত চমৎকার না? আচ্ছা, এখন এই যে শেপটা, এই শেপটা সুন্দর মতো করে আমি আমার মতো করে করব। আমার মতো বলতে কি, আমার যে চয়েসটা, অর্থাৎ আপনাকে বলছি আপনার নিজের যে চয়েসটা, সেই চয়েসটা হতে হবে কি 100 জনের ভিতরে প্রথম, তাহলেই আপনার চয়েসটাকে সবাই মেনে নেবে। তার মানে কি আপনার ওই চয়েসটা অ্যাকসেপ্টেবল, এই জন্যই আপনার মতো হতে হবে। আচ্ছা দেখেন, আমি কথার ফাঁকে ফাঁকে কি সুন্দরভাবে কাজটা করে ফেললাম। তো আমার কথা এবং কাজ দুটোর সঙ্গেই সমান গুরুত্ব দিতে হবে। এখন দেখেন এটা হচ্ছে ব্যান্ড কলার। এই ব্যান্ড কলারটা আপনি চাইলে আরও এখানটা উঁচিয়ে দিতে পারেন, চাইলে আরও ডাউন করে দিতে পারেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখানে আমার প্রয়োজন ছিল 27, আমি 20.32 বেশি দিয়ে ফেলেছি। সেক্ষেত্রে কী করব, কিউ প্রেস করব, এই যে মাল্টি মুভ। এরপরে আমি এখান থেকে এটাকে যতটুকু আছে 0.32 মাইনাস করে দেব, শেষ। দেখেন আমার মিলে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি
আপনাকে যেটা বলছিলাম শেল ফেব্রিক্স দিয়ে আমি কাজ করলাম, সেটা এভাবে আমার শেপ নিতে হবে, তা না হলে এখানে প্যাটার্ন বসবে না। ওকে ফাইন। এখন আমি যেটা বললাম রিপ দিয়ে কিভাবে করব, এটা আমি রিপ দিয়ে করব। টেনশন নেবেন না প্লিজ, ধৈর্য সহকারে দেখুন A to Z না টেনে। তো আমার সারকামটা কত ছিল 27, এই যে 27। হ্যাঁ, আচ্ছা এখন আপনার এই যে সারকামটা, এইটার একটা ক্যালকুলেট করার জন্য আপনাকে এটা কমন সেন্স খাটাতে হবে যে আপনার টোটাল সারকামের ভিতরে কি কি জড়িত আছে বা কি কি জড়িত নেই, প্লাস মাইনাসের যে বিষয়টা, এইতে গাণিতিক শুদ্ধতা আসলে আপনার যে সেন্সটা সেটা থাকতে হবে। তো সেই জন্য আপনি ঘাবড়াইয়েন না, যারা অনেকেই আছেন যারা ক্যাড মাস্টারে গাণিতিক শুদ্ধতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনেক কম, তাদের ঘাবড়ানোর কিছুই নেই। আপনি আমার চ্যানেলে থাকুন, আপনার নো ফ্যাক্ট আপনি এগুলো কত ইজি এবং কত সিম্পল ওয়েতে এই সমাধানগুলো বের করবেন সেগুলো পাবেন। আচ্ছা এখন আমরা এই সলিউশনে আসি। আমরা এই যে সারকামটা আছে, এই সারকামের আমরা নিব হচ্ছে এখানে, আমরা যদি ওটাকে কি বলে কলার হাইটে যদি আর 2.5 নেই, ধরেন 3 নেই, আমি একটু রাউন্ড ফিগারে ফেলাইলাম, 2.5 হলে এর অর্ধেক নেবেন, 3 হলে 1.5 নেব, আর এখানে দেবো হচ্ছে 27। ক্লিয়ার? আচ্ছা এখন এটা এখানে চলে আসছে, দেখেন এটা সবসময় আপনার এই ডামি প্যাটার্নের কাছে রাখতে হবে। এরপরে আপনার কি করতে হবে, আপনি এখানে কতটুকু এখানে উইতে নিছেন 1.5 cm, আপনাকে ঠিক ডাবল ডাউন করে দিতে হবে। আমি কিউ প্রেস করে শুধুমাত্র এই যে মুভ টুলটা, হ্যাঁ মাল্টি মুভ, এরপরে আমি নিচের দিকে ট্র্যাক করে আমি এখানে মাইনাস ওটা ডাবল 3 cm দেব। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমি এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে নেব। আচ্ছা এখন আমি এম প্রেস করে কি করব, সুন্দর একটা এখানে শেপ দেব। আচ্ছা এখন এই শেপটা আপনাকে এখান থেকে 0-তে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে কোনো কর্নার থাকতে পারবে না, তাই না? এরপরে এটাকে একটু তুলে দিতে পারি। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে শিফট এইচ প্রেস করে আনসিমেট্রিক করে দেব, এরপরে আবার এইচ প্রেস করে এটাকে সিমেট্রিক করে নেব। ক্লিয়ার? এই যে সিমেট্রিকটা এখানে 27 এক সাইডে, তাই না? বাট আমার তো আর এক সাইড দরকার আছে, কারণ আমি তো এই সাইডের হিসেব করেছি, বাট এই সাইডের হিসেব করিনি, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এখন কথা হচ্ছে আমার প্রয়োজনটা কত, 27। তো আমি ইঞ্চি টিপ নিয়ে এসে যদি আমি দেখি এখানে আমার কত আছে, আমার 27.44। তো আমি কিউ প্রেস করে এটাকে 0.44 নিয়ে নেব। ক্লিয়ার? আমি মাইনাস করে দিলাম। এখন আমি আবার পেন টুলের মাধ্যমে মানে ইঞ্চি টিপের মাধ্যমে দেখেন 27 আছে। আপনি বুঝতে পারছেন বিষয়টা কত ইজি কাজ করাটা। আচ্ছা তো এখন যদি ইজি হয় তাহলে আপনাকে কি করতে হবে, দেরি না করে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আমার চ্যানেলে ঢুকে যাবেন। দেখেন এখানে অনেক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এখানে। যারা অ্যাডভান্স লেভেলের তারা এই ভিতরে ঢুকলে আরও কিছু কিছু অ্যাডভান্স লেভেলের এখানে আপনি ভিডিও পাবেন, যারা আমার কাছ থেকে রিকোয়েস্ট করে পিডিএফের মাধ্যমে এই ভিডিওগুলো করিয়ে নিয়েছে অলরেডি। হ্যাঁ, তারপরে আমার এর ভিতরে দেখেন শ্যাডেল যে বিষয়গুলো, শ্যাডেলটা কী, যেটা প্যান্টে বটমে উভয় ক্ষেত্রেই শ্যাডেলের প্রয়োজন হয়, 90 ডিগ্রি কোনটা কী, হ্যাঁ সেগুলো আপনি আমার এই টিউটোরিয়ালের ভিতরে খুঁজলেই পাবেন। আচ্ছা তো আমরা তাহলে দেরি না করে কি করতে হবে, ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলের সঙ্গে থাকতে হবে, কোথাও মুভ না করে। হ্যাঁ, আপনার এই কে কাজ শিখাবে, কে শিখাবে, কাকে কার কাছে যাব, মন খারাপ করব, হ্যাঁ এত সময় কোনো প্রয়োজন নেই নষ্ট করার। আপনি বাসায় বসে আপনার শুধু নেট খরচ হবে। আমার চ্যানেলে থাকুন প্লিজ, ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকুন। আপনি প্রত্যেকটা টিউটোরিয়াল A to Z নাটেনি সুন্দর করে দেখেন। আপনি কিছু দূর গেছেন, আপনি বুঝতেছেন না, আবার ব্যাগে চলে যান, আবার একটু দেখেন, নিজে ট্রাই করেন, দেখবেন আপনি খুব সুন্দরভাবে পাবেন। আর এরপরে যদি আপনার মনে হয় যে না আপনার কনফিডেন্স লেভেলটা আরও লো,
হ্যাঁ, তাহলে আপনি চলে যান কোনো টিউটোরিয়াল শেখানোর কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো ব্যক্তির কাছে। তার কাছে যাওয়ার পরে আপনার যদি মনে হয় যে না, এর চেয়ে এই ক্যাড অ্যান্ড প্যাটার্নের যে চ্যানেলটা আছে সেই টিউটোরিয়ালটা আরও ভালো বুঝি, তাহলে ফিরে আসেন। আমার দরজা আপনার জন্য সবসময় খোলা। যেমনটা আপনি কোনো মার্কেটে যান কোনো কেনাকাটার জন্য, সেখানে কেনাকাটা করতে গিয়ে দেখেন না এর চেয়ে বোধহয় ভালো কোথাও আছে, সেখানেও যান, কিন্তু দামে দরে বুনছে না, তখন কিন্তু ঠিক আগের জায়গায় আপনাকে ফিরে আসতে হয়। তার মানে কি, আপনাকে কি উনি দাওয়াত করেছে? না, আপনাকে উনি আসতে বলেছে? ওটা আপনার প্রয়োজন, কারণ আপনি দেখেছেন আগেরটাই আমার দামও কম এবং দেখতেও ভালো। তো আমি আমার চ্যানেলটা সেভাবেই বলবো যে আমি আমার চ্যানেলে খুব প্রফুল্লভাবে এবং সিম্পল ওয়েতে এবং সুন্দরভাবে এবং প্রফেশনালি কীভাবে কাজ করতে হয় সেগুলো এবং বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন। তা আমার চ্যানেলটা আপনার কি ভালো না বলেন? আপনি থাকলে এই চ্যানেলে নিজেকে অবশ্যই আপডেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এই নেকে চলে গেলাম। এরপরে আপনি যদি শোল্ডার ফরওয়ার্ড যেতে চান, আমরা শোল্ডার ফরওয়ার্ডের প্রয়োজন আমরা পরবর্তী ক্লাসটা করব। আমরা অল্প অল্প করি, অনেকের ধৈর্য শক্তি অনেকটা কম। তো এখন এই নেক কিন্তু আরও আছে। আরও আপনি আরেকটা কলার যদি দেখেন, আপনার এই কলারটা গেল। হ্যাঁ, আমরা যদি আসি হচ্ছে সেলফ ফেব্রিক্স কলার তো আপনাকে দেখিয়েছি কীভাবে করতে হয়, তবু ওটা দেখাইছি যে শেপ একটা একদম সিম্পল ওইতে একটা দেখাই আপনাকে। ধরেন এখানে 27 প্রয়োজন আমার, 27, আর আপনার ব্যাগে হচ্ছে প্রয়োজন 6। আমি কলারটা কিভাবে বানাবো, তাই না? এবং আবার এখানে চাইছে 5, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটাই তো ব্যাপার, তাই না? সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি কিউ প্রেস করে ঠিক এখান থেকে এদিকে চলে যাবেন। এদিকে চলে গিয়ে আপনি এখানে 1 cm উঠিয়ে দেবেন, যেহেতু 5 বলছে। এখন আপনি এই প্যাটার্নটাকে একটু ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে আপনি এই শেপটা স্মুথ করে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি এভাবে যদি করান নো প্রবলেম, এভাবে করাইলেও আপনার কি এই কলারটা করা যাবে। তবে আপনার এখানে কিছু আলাদা কাজ করতে হবে। যেমন এই যে সাইডটা, এই সাইডটা কি করতে হবে, একটু বড় করে দিতে হবে। এখন সেটা তো আপনার বায়ার বলে দেবে না, আপনি 1 cm এখানে প্লাস করে দেবেন, এখানে 0 রাখবেন। এভাবে আপনাকে কলারটা তৈরি করতে হতে পারে। কিংবা আপনি ডিজাইনের দিকে খেয়াল করবেন, আপনার এর উল্টোটাও করা লাগতে পারে। কীরকম উল্টোটা? আপনি এদিকেও যা প্রয়োজন হতে পারে, -1 দিলেন, এখানে 0 দিলেন। আপনি বিষয়টা বুঝতেছেন কিনা? আমার চ্যানেলে থাকতে চাইলে আপনি থাকতে পারেন। কেন বলবো জানেন? বারবার কেন বলতেছি, কারণ নিজেকে আপডেট করতে হবে তো ভাই। তাহলে এরকম সিম্পল ওয়েতে কিভাবে আপনি নিজেকে আপডেট করবেন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা চলে যাব হচ্ছে যেটা আমরা এখানে করেছিলাম, যেটা সচরাচর হয়ে থাকে 1 cm, আর এটা দিবে হচ্ছে 0। আবার এখানে আরও কিছু কাজ থাকে যেটা আমরা একটু প্রফেশনালি যদি যাই ডিপলি, তখন আপনার এই জিনিসগুলো সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এরকমভাবে এই যে জুম করলে পাবেন। প্যাটার্ন মাস্টার অর্থাৎ ক্যাড মাস্টারের কাজ খুব সূক্ষ্ম। এখানে আপনাকে খুব দক্ষতার সহিত কাজ করতে হয়। ফিটিংয়ের যে ইস্যুটা, সেটা আপনার সবসময় মাথায় রাখতে হবে, তা নাহলে আপনি টেকনিশিয়াল সাইডে গেইন করতে পারবেন না। আচ্ছা, তো আমরা কলারের যে আরেকটা বিষয়, সেটাও এখানে একবারে দেখিয়ে নেই। আপনি হ্যাঁ, আমি এটাই নেব। আপনার একটা কলার নিলাম আমি। এই কলারটা আমি এখানে দেখাচ্ছি সম্পূর্ণ ভিন্ন হইতে, আমার সারকাম যা তাই, আর হচ্ছে আমার এই যে সিবিটা, কলারের যে সিবিটা, এই কলারের সিবিটা হচ্ছে আমার -3.5। তো সেক্ষেত্রে আমার 3.5 যদি চাই, আমার এখানে করতে হবে -1.5।
হ্যাঁ 4.5, সরি 4.5। আর হচ্ছে এটা আমার 6-এরই প্রয়োজন। এটা যদি 6-এর প্রয়োজন হয় সেক্ষেত্রে কী করতে হবে, আপনি শুধু দেখেন ধৈর্য সহকারে আমি কিভাবে এই কলারটা মেক করি। আপনার এখন আমি যাব হচ্ছে পি প্রেসে, পিতে গিয়ে ঠিক এখানটায় আমি ব্যান্ড কলার দেব, অর্থাৎ ব্যান্ড কলার আছে এটা। এখন আমাকে কি করতে হবে, ঠিক ডি প্রেস করে এই যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যালাইনমেন্টটা মাথায় রেখে আপনার ঠিক এখানে কতটুকু দূরত্বে, আপনি ধরেন এটা 2 cm দূরত্বে রাখবেন, এখানে 0ই দেন, এরপরে আপনি এটা ঠিক করে নিতে পারবেন, নো প্রবলেম। এই যে আপনি অ্যালাইনমেন্টটা, যারা প্রাথমিক অবস্থায় কাজ করবেন তারা অ্যালাইনমেন্টটা ঠিক এভাবে ম্যানুয়ালি কাজ করে নিতে পারবেন। হ্যাঁ, এই নিলেন। এরপরে কি করতে হবে, আপনি এখানে এটা অ্যাড করে দিলেন। কি বুঝতেছেন না কিছুই? দেখেন আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল বি প্রেস করে আমি এই ব্যান্ড কলারটাকে এখান থেকে আলাদা করে ফেলব। এরপরে আমি এটাকে ঠিক এখানে এটা রেখে দেব। আচ্ছা, আর আমি এই কলারটাকে কি করব, একে আরো 1 cm প্লাস করে দেব, 1 cm, এটা করব 0, এবং এই জায়গাটা আমি আরো ½ cm ডাউন করে দেব, -0.5। এরপরে এই প্রেস করে সিমেট্রিক করে দেব এটাকে, আর এটাকে করব কি একটু শেপ করে দেব, এই যে, ঠিক আছে। আর একে আমি যদি সিমেট্রিক করে দেই, দেখেন, তাহলে আমার এর সঙ্গে যখন জয়েন হবে তখন একটা স্মার্ট একটা কলার তৈরি হবে। আপনি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, তো সেই জন্য বাড়িয়ে দিলে কি করতে হবে, আপনি এখানে এসে 5 মিলি এখানে বাড়িয়ে দিতে পারেন, 0.5, তাহলে আপনি আর একটু এদিকে সরিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? এখানে কাট মার্ক দিতে হবে। তো আপনি দেখেন শার্টের কলার কিভাবে তৈরি করবেন, এটা শার্ট কলার। আর এগুলো তাহলে তার মানে কি, আজকে আমি আপনাদের বিভিন্ন ধরনের, এবং এই নেক শুধু রিপ দিয়ে কীভাবে করতে হবে সেটা তো গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। তো যাই হোক, আমরা আজকে নেক নিয়ে আলোচনা করলাম, এখানেই আমরা শেষ করব। পরবর্তী আরেকটা নতুন চমক নিয়ে আসছি, ততক্ষণ সঙ্গে থাকবেন ক্যাডান প্যাটার্নের, এবং আমন্ত্রণ রইল আপনাকে দেখার, এবং অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।